আপনি ভূগোলের কথা বলছিলেন, একবার দেখব কোন পথে দামোদর নদী বয়ে চলেছে সেই পথটা একবার দেখানোর চেষ্টা করব গ্রাফিক্সের মাধ্যমে। খামারপাদ বা ছোটনাগপুর মালভূমি থেকে শুরু, তারপর দুর্গাপুর, আমতা, উদয়নারায়ণপুর, হুগলি, ভেসে যাওয়ার সম্ভাবনা যেই জায়গাগুলো সেগুলো ব্লিঙ্ক করানো হচ্ছে এই ম্যাপে, যাতে বোঝা যায় কোন কোন জায়গাগুলো ভেসে যাওয়ার সম্ভাবনা থাকে। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। ছাড়ার কারণে বাকি জায়গাগুলো কিভাবে ডুবতে পারে সেই প্রশ্ন উঠছে। এই গোটা বিষয় নিয়ে গতকাল জগন্নাথ চ্যাটার্জি অভিযোগ করলেন, বিজেপির এই মুহূর্তে সাধারণ সম্পাদক। তিনি অভিযোগ করলেন যে অভয়ার দিক থেকে নজর ঘোরানোর জন্য, বিচারের দাবি থেকে নজর ঘোরানোর জন্য নাকি এমনটা করছে রাজ্য সরকার। কি বললেন তিনি, শুনবো। এবং আমাদের স্পষ্ট অভিযোগ, আপনারা জানেন যে প্রথম এই বন্যা বা প্লাবনের কথা মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের সঙ্গে প্রথম মিটিংয়ে উনি বলেন, এবং তখনই তার পরিকল্পনা হয়তো রাজ্য সরকারের চলছিল যে এইভাবে পরিকল্পিতভাবে জল ছেড়ে দেওয়া হবে। এটি অত্যন্ত চিন্তার এবং উদ্বেগের বিষয়। কোনো একটি যে সমাজ আন্দোলিত হয়ে যাওয়া আরজি করে জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে আমরা স্পষ্ট অভিযোগ করছি যে এই বন্যা পরিস্থিতি তৈরি করে এবং যেভাবে ইমিডিয়েটলি মুখ্যমন্ত্রী চলে গেলেন, তিনি ঘাটালে গিয়ে ফটো অফ করে এলেন, তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে এর মধ্যে পরিকল্পনা রয়েছে। আমি আজিজুল বাবুর কাছে যাবো। আজিজুল বাবু, এই যে অভিযোগ উঠছে তাতে একটা স্পষ্ট, জিওগ্রাফিক্যালি দেখতে গেলে একদিকে কোথাও সারবত্তা রয়েছে, যে পথে দামোদর যায় না সেই জায়গায় যদি বন্যা হয় তাহলে ডিভিসিকে কিভাবে দায়ী করা যেতে পারে, এক নম্বর। আর দু নম্বর কথা, যে অভিযোগ উঠছে যে সত্যিই যেন এক প্রকার মনে হচ্ছে যে গোটা ঘটনা যেদিকে এগোচ্ছিল, গোটা রাজ্য জানিয়ে কথা বলছিল, এখন যেন সেই ন্যারেটিভটা চেঞ্জ করে বন্যা নিয়ে কথা বলানোর চেষ্টা হচ্ছে। কি বলবেন? প্রথমেই বলি, ব্যাপারটা খুবই হাস্যকর এই যুক্তি। কারণ হচ্ছে এই যে বন্যা কেন হয় তার কারণ যদি আমরা খুঁজতে যাই, যদি এই যে জল ছাড়ার সঙ্গে সম্পর্কিত বিষয় হয়, তাহলে পাঞ্চেত বাঁধ বা মাইথন বাঁধ থেকে জল ছাড়া হলো কেন? তার কারণ একটা অতিবৃষ্টি হয়েছে ঝাড়খণ্ড অঞ্চলে, এবং এই যে জল ছাড়া কখন একটা জলাধার থেকে জল ছাড়তে হয়, বাধ্য হয়, সেই জায়গাটা বুঝতে হবে। প্রত্যেকটা জলাধারের জল ধারণ ক্ষমতা রয়েছে, এবং আজ থেকে 30 বছর আগে একটা জলাধারের যে পরিমাণ জল ধারণ করার ক্ষমতা ছিল সেটা ন্যাচারালি কমেছে এই কারণ পরিসঞ্চয়ের ফলে। দুই ধরনের বিষয় রয়েছে, একটা জলাধারের জল ধারণের ক্ষমতা, আর একটা হচ্ছে ক্যানেলগুলির জল ধারণের ক্ষমতা, যে ক্যানেলগুলি পশ্চিমবাংলার উপর দিয়ে যাচ্ছে এবং গোটা বাংলা জুড়ে আছে। এই যদি ডিভিসির কথাই বলি, তাহলে পলিসঞ্চয় শুধু ক্যানেলগুলোতেই হচ্ছে না, পলিসঞ্চয় জল ধারণ করার যে ড্যামগুলো রয়েছে সেখানে রয়েছে। এবং সেন্ট্রাল গভর্নমেন্টের রিপোর্টই বলছে যে প্রযুক্তিগতভাবে এবং আর্থিকভাবে এই জলাধারগুলির যে পলিসঞ্চয়, সেগুলোকে সংস্কার করা, এগুলো কার্যত অসম্ভব। প্রতি 5 বছর অন্তর করতে গেলে 50,000 কোটি টাকা খরচ, এরকম বলা হচ্ছে। স্বাভাবিকভাবে এটাকে কোনো রাজ্যকে দায়ী না করে, কেন্দ্রকে দায়ী না করে, যেহেতু ডিভিসি ঝাড়খণ্ড সরকার, পশ্চিমবাংলা সরকার এবং কেন্দ্র সরকারের এই যে স্টেক হোল্ডার, এই তিনজনের যৌথ পরিকল্পনার মধ্য দিয়েই কিন্তু এই সংস্কারের কাজগুলো করতে হবে। বন্যা তো প্রতিবারই হবে। এই অঞ্চলে যে বন্যাটা হচ্ছে সেটা 1978 সালের পরে এত ভয়ঙ্কর বন্যা কিন্তু এর আগে হয়নি। কেন হচ্ছে? কারণ হচ্ছে একদিকে অতিবৃষ্টিজনিত কারণ, আর একটা হচ্ছে নদীগুলোর সংস্কার না করা। অ্যাকচুয়ালি নদী বিশেষজ্ঞদের একাংশ বলেন যে নদীতে বাদ দেওয়া মানেই নদীর মৃত্যুটাকে সুনিশ্চিত করা। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজেই জল ছাড়ার ব্যবস্থা করে দিলেন, আকাশকে বলে দিলেন, মেঘকে বলে দিলেন তুমি বৃষ্টি দাও, বন্যা দিয়ে রাজ্যঘাট থেকে বাঁচিয়ে দাও। এই যুক্তিগুলো খেলো যুক্তি ছাড়া। কিন্তু আজিজুল বাবু, আপনি যে কথা বললেন, আমি খুব গুরুত্বপূর্ণ কথা আপনি বললেন, কেন্দ্র বা রাজ্য দুজনকেই দায়ী করা উচিত নয়, এইটা একটা ন্যাচারাল অকারেন্স, তাই বললেন তো? হ্যাঁ, কিছুটা তো বটেই। হ্যাঁ, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এটা ম্যানমেড। একবার আমি শোনাবো, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এটা ম্যানমেড, আজিজুল বাবু কিন্তু বললেন এটা ম্যানমেড নয়, এটা ন্যাচারাল অকারেন্স। কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনবো? আচ্ছা, আসছি। এটা ঝাড়খণ্ড জল ছেড়েছে এবং ডিভিসি কেন্দ্রীয় সরকারের সংস্থা, আমার মনে হচ্ছে 4 লাখ কিউসেককে ছাড়িয়ে গেছে, যা কোনোদিন জীবনে হয়নি। পুরো চক্রান্ত, এটা পূর্ব পরিকল্পিত, এবং এটা পরিকল্পিত বন্যা। এটা আমাদের বৃষ্টির জলে বন্যা নয়, বৃষ্টি হয়েছে 3-4 দিন, কিন্তু এটা ম্যানমেড প্ল্যান।
আজিজুল বাবু, আপনি বললেন রাজ্য সরকার কেন্দ্র সরকারকে দায়ী করা উচিত নয়, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন চক্রান্ত ম্যানমেড প্ল্যান ইচ্ছে করে ডোবানো হয়েছে। ম্যানমেডের যে বিষয়টা সেটা বলা দরকার। এখন এই যে তিনজন স্টেক হোল্ডার, কেন্দ্র সরকার, রাজ্য সরকার মানে ঝাড়খণ্ড এবং পশ্চিমবাংলা সরকার, এবং এই যে দামোদর ভ্যালি রিজার্ভার কমিটি বলে যে কমিটি রয়েছে, তাতে এই 3 স্টেক হোল্ডারের সদস্যরা রয়েছেন। এখন এই জল ছাড়ার সিদ্ধান্ত এই কমিটির সিদ্ধান্ত মোতাবেক হয়। এখন দেখা দরকার যে মুখ্যমন্ত্রী সঙ্গতভাবে যে কথাটা বলছেন ম্যানমেড তত্ত্ব, সেক্ষেত্রে ভোটাভুটিতে এমন হয়নি তো যে ঝাড়খণ্ড সরকার এবং কেন্দ্র সরকারের সদস্যদের সংখ্যাধিক্যে এই জল ছাড়ার সিদ্ধান্ত ইচ্ছে করে ডোবানো হয়েছে বাংলাকে, কেউ বসে প্ল্যান করেছে যে আমরা বাংলাকে ডোবাবো। একটা কথা বলছি, প্রত্যেকটা বাঁধের জল ধারণ ক্ষমতা রয়েছে, তার বেশি জল যদি রাখা যায় তাহলে বাঁধটাই ধ্বংস হয়ে যাবে। বুঝলাম তন্ময় বাবু, তাহলে পরে একটা অনিবার্যতা কিন্তু ছিল জল ছাড়ার। কিন্তু বুঝলাম। হ্যাঁ দেখুন আমরা বলছি যে এটা হচ্ছে ম্যানমেড বন্যা নয়, এটা হচ্ছে মমতা মেড বন্যা, সেটা আমাদের নেতা বলেছেন। কেন বলা হয়েছে? আজকে আজিজুল দা এত কথা বলছেন, কিন্তু আজিজুল দা একবারও বলছেন না কেন 10টা জেলাতে হলো। এই মুখ্যমন্ত্রী বলছেন 10টা জেলা বন্যায় ডুবে গেছে, তো সেটা উনি সেই ডিভিসিতেই আছেন। এবং ডিভিসি যেটা হচ্ছে জল ছাড়া হয়েছে, সেটা স্বাধীনতার সময়, স্বাধীনতার আগে থেকে একই নিয়মে হয়, যে আলোচনা করে রাজ্যের প্রতিনিধি, ঝাড়খণ্ডের প্রতিনিধি, ডিভিসির প্রতিনিধি, কেন্দ্রের প্রতিনিধি সব বসে আলোচনা করে, কারণ না হলে আরও বড় কিছু ক্ষতি হবে। তো এইবার যেটা হচ্ছে আপনাদের কথা হচ্ছে যে তাহলে বীরভূমে কেন, আজকে মেদিনীপুরে কেন, বাঁকুড়ায় কেন, এই সমস্ত জেলাগুলোতে হলো কেন? তো সেইখানে দেখুন এই ময়ূরাক্ষী নদীর উপরে ম্যাসেঞ্জার বাঁধ রয়েছে, ড্যাম রয়েছে, তার জন্য আজকে বীরভূমে হয়েছে। এইটা কে নিয়ন্ত্রণ করে? এটা নিয়ন্ত্রণ করে রাজ্য সরকার। জল ছাড়া হবে কি না হবে, এবং যখন এখানে এরকম নয় যে বিপদ সীমা পর্যন্ত জল পৌঁছে গিয়েছে, তার আগেই জল ছাড়া হয়েছে। এবং তার মানে তখনই প্রশ্ন আসে যে তাহলে সেই জল ছাড়ার প্রয়োজনীয়তা কেন হলো? তাহলে কি সেটা এই গণ আন্দোলন থেকে চোখ ঘোরানোর জন্য একটা তৈরি করা হলো, গিয়ে এবার এই মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি যেটা তলানিতে ঠেকেছে, এই আর্জি করার জন্য, পরে বলবো আজকে আপনার সাথে কথা বলে নি, মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি যেটা তলানিতে ঠেকেছে আর্জিকর নিয়ে, সেটা তিনি ভাবমূর্তিটা ভালো করার চেষ্টা করলেন। কি হলো না, আমি তোমাদের দেখতে এসছি, এই দেখো আমি তোমাদের ত্রাণ দিচ্ছি, এই দেখো আবাস যোজনায় ঘর পাওনি, আমি তোমাদের ডিসেম্বরের মধ্যে ঘর দেব। আচ্ছা আপনি বলুন তো, এই আবাস যোজনায় কেন্দ্রের পয়সায় খাতায় কলমে 36 লক্ষ মানুষ বাড়ি পেয়েছে, আর এই 36 লক্ষ বাড়ির মধ্যে আপনি কাকে প্রথমে দেবেন? যেখানে বন্যা প্রবণতা বেশি সেই জায়গার মানুষগুলোকে প্রথমে দেবেন, কারণ তাদের তো মাটির বাড়িগুলো ভেঙে যেতে পারে। তাহলে আজকে এই ঘাটাল বা এই সমস্ত জায়গায় যে বন্যা হয়েছে, মানুষ কাঁদছে, তাদের মাটির বাড়ি ভেঙে গিয়েছে, তো এই 36 লক্ষের মধ্যে তাদের নাম ছিল না কেন? কারণ তৃণমূলের নেতারা 3 তলা বাড়ি আছে, এই পয়সা নিয়ে গ্যারাজ বানিয়েছে, দোকান বানিয়েছে, দুর্নীতি হয়েছে। ঠিক, তার জন্য এখান থেকেই তন্ময় আমি ফিরবো আলোচনায় যে একদিকে ম্যানমেড তত্ত্ব, দুদিক থেকেই ম্যানমেড তত্ত্ব দেওয়া হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ডিভিসি চক্রান্ত করে ইচ্ছে করে কেন্দ্রীয় সরকার ডুবিয়ে দিয়েছে বাংলাকে। অন্যদিকে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছে করে বাংলাকে ডুবিয়েছেন যাতে আরজিকর থেকে নজর ঘোরানো যায়। এই দুই তত্ত্ব উঠে আসছে, তার মাঝে এটাও প্রশ্ন উঠছে ত্রাণ নিয়ে দুর্নীতি এবং সেই টাকাগুলো যাবে কোথায় বা গেল কোথায়, সেই নিয়ে ফিরছি আলোচনায় ছোট্ট বিরতির পর।